بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। আরেকদিন ভাই জানতে চেয়েছেন একটা পোস্ট সম্পর্কে, যেখানে লেখা রয়েছে আগামী 18 জুন মাহে রমাদান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানের খবর প্রথম কাউকে দিবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই হাদিসটা সহি কিনা? এটা তো হাদিসই না, কেমন করে সহি হবে? যে কোনো মিথ্যাবাদী মিথ্যারোপ করেছে এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা জাল হাদিস। এটাকে হাদিস বললো, আমরা বলবো যে এটা জালিয়াত কথা, মিথ্যাবাদীদের বানানো কথা, এর উপরে বিশ্বাস করা আমাদের হারাম। আর আসলে আছে এমন কিছু লোক যাদের মানে চরিত্রই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করে কথা বলা, বা এমন কথা বলা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মোটেও প্রমাণিত নয়। এরা কিন্তু জঘন্য প্রকৃতির লোক। এরা যদি জেনে শুনে মিথ্যারোপ করে, তাহলে ইমাম মুসলিমের ভাষায় এরা হলো প্রতারক, ধোঁকাবাজ। এবং এরা যদি কোনো আলেম হয়ে থাকে তো এদেরকে আলেম বলার চেয়ে জাহেল উপাধি দেওয়া উত্তম। এরা জাহেল উপাধি পাওয়ার বেশি হকদার। আর ইবনে তাহের আল ফাতানি আল হিন্দি, একজন হানাফি মুহাদ্দিস, তিনি যায়েদ ইবনে আসলাম পূর্বসূরি এক বিদ্বান থেকে বর্ণনা করছেন। তিনি বলেছেন, মান আমিলা বিখাবারিন সাহহা আনহু কাযিব ফাহুয়া মিন খাদামিশ শাইতান। যে ব্যক্তি এমন হাদিসের উপর আমল করে যে হাদিসটার মিথ্যাচারিতা প্রমাণিত, মানে যেটা যে মর্মে প্রমাণ হয়ে গিয়েছে যে ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার, ওটা তার হাদিস নয়, এমন মিথ্যা হাদিসের উপর যে আমল করবে সে হলো শয়তানের খাদেম। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে যারা এই জাতীয় অপ্রমাণ্য পোস্ট পাঠিয়ে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করে, তারা মূলত দ্বীনে ইসলামের খেদমত করে না, বরং শয়তানের খেদমতে নিয়োজিত। এবং শয়তানের খাদেমের সংখ্যা বর্তমান জামানায় অসংখ্য, আনলিমিটেড। অনেক বিদাতি ভণ্ড রয়েছে যারা এভাবে অসংখ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যাচার করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, এবং ফেসবুকে আরও বিভিন্ন মিডিয়া যোগে এগুলো তারা ছড়িয়ে ছিটিয়ে থাকে। যেমন বেনামাজির শাস্তি বিষয়ে বলা হয়েছে, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ ছাড়বে তার শাস্তি হলো যে 2,18,00,000 কতবার যেন, আমার মনে নেই, জালিয়াত কথা মনে রাখি না। তো এসব মিথ্যাচার। অন্যভাবে 15 প্রকার শাস্তি হবে বেনামাজির জন্যে, এত প্রকার জীবনে থাকতে, এত প্রকার কবরে, এত প্রকার হাসরে, সম্পূর্ণ জালিয়াত। যদিও ফাজাইল আমলের সেই বেদাতি কিতাবের ভিতরে এই হাদিসটি স্থান পেয়েছে। তো এই জাতীয় অনেক মিথ্যাচার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালু রয়েছে। তো আমাদেরকে এসব জালিয়াত হাদিস থেকে সতর্ক সাবধান থাকতে হবে, এবং এই জাতীয় জালিয়াত চক্রের মুখোশ উন্মোচন করে দিতে হবে। আর এই জাতীয় পোস্ট করার পূর্বে বলে দিতে হবে যে একটি জাল হাদিস সতর্কতার জন্য দিয়ে পাঠানো হলো, পোস্ট করা হলো। তো এভাবে সতর্কীকরণ ছাড়া জাল হাদিস প্রচার প্রসার করা হারাম, নিষিদ্ধ। এর মাধ্যমে শয়তানের খেদমত করা হয়। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক।